Hello friends, welcome to Career Buddy, episode 3. So today we will discuss about one of the most important interview question, that is what is your strength and what is your weakness. সোজা মনে হলেও বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু ভুলটা করেই থাকে। স্ট্রেংথ এমন কিছু বলে যেটা তার সিভিতে মেনশন নেই, আবার উইকনেস এমন বলে যেটার জন্য তারা কিন্তু রিজেকশন হয়ে যায়। ইন্টারভিউয়ার বেসিক্যালি তিনটে জিনিস কিন্তু চেক করার জন্য এই প্রশ্নটা করে থাকে। প্রথম জিনিস সেলফ অ্যাওয়ারনেস, আপনি আপনার সম্বন্ধে কতটা জানেন। দ্বিতীয় জিনিস হচ্ছে অনেস্টি, মানে আপনি ঠিক কতটা সৎ, মানে আপনি সিভিতে যা দিচ্ছেন সেটার সঙ্গে আপনার অ্যান্সারের কতটা সামঞ্জস্য রয়েছে। এবং তৃতীয় জিনিস ইমপ্রুভমেন্ট মাইন্ডসেট। ধরুন আপনার একটা উইকনেস রয়েছে, কিন্তু আপনার এই উইকনেসটাকে কি করে আপনি ইমপ্রুভ করবেন সেটা আপনি জানেন না। মানে সোজা বাংলা কথায় ইন্টারভিউয়ার কিন্তু এটা দেখতে চায় যে আপনি আপনার নিজের সম্বন্ধে কতটা জানেন এবং নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে আপনি কতটা চিন্তা করেন। সো নাও আই এম গিভিং ইউ গাইস ওয়ান এক্সাম্পল। সাপোজ ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য HR or recruiter role. You can say, I have strong communication skills, I have ability to handle the pressure, I have a very target oriented mindset, and also the last one, I am a very quick learner. আচ্ছা, এবার এইটাকে যদি আমি মডিফাই করে অ্যান্সারে পরিবর্তন করি তাহলে আমার অ্যান্সারটা কিরকম হতে পারে শুনুন। মাই স্ট্রেংথ ইজ মাই কমিউনিকেশন স্কিল অ্যান্ড মাই এবিলিটি টু অ্যাডাপ্ট কুইকলি। ইন মাই প্রিভিয়াস রোল I handled multiple requirements and deadlines which helped me become more organized and target focused. আর যদি আপনারা বাংলায় বলেন এরকম ভাবে বলতে পারেন, আমার স্ট্রেংথ হলো আমার কমিউনিকেশন স্কিল এবং দ্রুত শেখার অ্যাবিলিটি। আমার প্রিভিয়াস রোলে আমি মাল্টিপল রিকোয়ারমেন্টস হ্যান্ডেল করেছি যা আমাকে মোর অর্গানাইজড এবং টার্গেট ওরিয়েন্টেড করেছে। এবার আসি ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, হোয়াট ইজ ইউর উইকনেস। কিরকম ভাবে দেবেন এই অ্যান্সারটি? কখনোই এরকমভাবে কিন্তু অ্যান্সারগুলোকে দেবেন না, যেমন আই এম ভেরি লেজি, আই গেট অ্যাংরি ইজিলি। তাহলে চলুন এখানেও একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ছোট্ট একটা নোট রেডি করেছি আপনাদের জন্য, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাই উইকনেস ওয়াজ দ্যাট আর্লিয়ার আই ইউজ টু হেজিটেট ওয়েল ডেলিগেটিং ওয়ার্ক, বাট নাও আই এম ইমপ্রুভিং দিস বাই প্র্যাকটিসিং বেটার কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক। বাংলায় যদি এটাকে বলি, আমার একটা উইকনেস ছিল আগে, আমি কাজ ডেলিগেট করতে হেজিটেট করতাম, কিন্তু এখন আমি কমিউনিকেশন ইমপ্রুভ করে এবং টিম কোঅর্ডিনেশন প্র্যাকটিস করে এটাকে ইমপ্রুভ করছি। আরও একটা এক্সাম্পল আপনাদেরকে শোনাবো। ফর দ্য উইকনেস ইউ ক্যান সে, আই ফোকাস টু মাচ অন পারফেকশন বাট আই নিড টু ইমপ্রুভ মাই স্পিড। এটাকে আপনারা বলতে পারেন, মানে আমি পারফেকশনের জন্য বেশি সময় নষ্ট করতাম, কিন্তু এখন আমি আমার স্পিড ইমপ্রুভ করার পিছনে টাইম দিচ্ছি। তাহলে কম্বাইন্ড একটা অ্যান্সার আপনাদেরকে শোনাই যে কিরকম হতে পারে। হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অ্যান্ড হোয়াট ইজ ইউর উইকনেস? মাই স্ট্রেংথ ইজ দ্যাট আই এম এ কুইক লার্নার অ্যান্ড ভেরি রেসপন্সিবল পারসন। আই অলওয়েজ ট্রাই টু কমপ্লিট মাই ওয়ার্ক উইদিন ডেডলাইন্স। অলসো আই এম এ গুড টিম প্লেয়ার। টকিং অ্যাবাউট মাই উইকনেস, earlier, I used to overthink about work quality, which sometimes slowed me by speed. But now, I'm improving it by better time management and prioritizing tasks. So, এটাকে যদি বাংলায় বলি, আমার স্ট্রেংথ হলো আমি দ্রুত শিখতে পারি এবং আমি খুবই রেসপন্সিবল। আমি সবসময় ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করি এবং আমি একজন গুড টিম প্লেয়ার। আর উইকনেস বলতে আমি কাজের কোয়ালিটি নিয়ে বেশি ওভারথিঙ্ক করতাম, যার ফলে কখনো স্পিড কমে যেত, কিন্তু এখন আমি টাইম ম্যানেজমেন্ট, কোন কাজটা আগে করব সেটার উপর আমি প্রায়োরিটাইজেশন করছি, তাই এটাকে আমি ইমপ্রুভ করছি। মানে যখন স্ট্রেংথ জানতে চাওয়া হবে, আপনার মধ্যে যে স্কিলগুলো আছে সেটাকে আপনি এক্সপ্লেন করবেন। যখন আপনার উইকনেস জানতে চাওয়া হবে, তখন আপনি কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করছেন সেটাকে এক্সপ্লেন করবেন। কখনোই কিন্তু আপনি যেই জায়গাগুলোতে দুর্বল সেগুলোকে দেখাবেন না, তাহলে কিন্তু আপনার রিজেকশন হয়ে যেতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।